দীর্ঘ এক যুগ পর অবশেষে বিসিবির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। বিসিবির জরুরি সভা শুরুর কিছুক্ষণ পর আসে এমন সিদ্ধান্ত। নতুন সভাপতি হয়েছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। বোর্ড সভা শুরুর আগেই শোনা যাচ্ছিল আজই পদত্যাগের ঘোষণা দিবেন পাপন। অবশেষে সে গুঞ্জন সত্যি হলো। 2012 সালে সভাপতি মনোনয়ন এবং 2013 সালের নির্বাচনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির চেয়ারে বসেছিলেন পাপন। এরপর থেকে দেশের ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন তিনি। 2013 সালের পর 2017 ও 2021 সালে টানা 3 বার নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে লন্ডনে চলে যান তিনি। সেখান থেকেই আজ ভার্চুয়ালি বোর্ড সভায় যোগ দিয়ে পদত্যাগের ঘোষণা দেন। নতুন সভাপতি নির্বাচিত হয়েছে সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করা ফারুক আহমেদ। বোর্ড সভায় তাকেই দেশের ক্রিকেটের ভবিষ্যৎ কাণ্ডারি হিসেবে নির্বাচিত করা হয়েছে। এই মুহূর্তে সচিবালয়ে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সবচাইতে ক্ষুদ্রতম সভা, অর্থাৎ 11টায় শুরু হওয়ার কথা ছিল, 11টায় শুরু হয়ে গিয়েছিল এবং 45 মিনিটের মধ্যে সেই সভা শেষ হয়ে গেছে। একেবারে অনুমেয়ই ছিল আসলে যে নাজমুল হাসান পাপন পদত্যাগ করবেন, সেটাই হয়েছে এবং নতুন সভাপতি হিসেবে ফারুক আহমেদের নাম নির্বাচিত হয়েছে এবং তিনি আজ বিকেল 3টার সময় বিসিবির যে কার্যালয় রয়েছে, যে প্রেস কনফারেন্স রুম রয়েছে, সেই প্রেস কনফারেন্স রুমে তিনি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। শুধুমাত্র ফারুক আহমেদই নয়, নতুনভাবে বোর্ড ডিরেক্টর নির্বাচিত হয়েছেন নাজমুল আবেদিন ফাহিম। জানেন যে ক্রিকেট বিশ্লেষক ও কোচ, এবং এই দুইজনকে জানেন যে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে যেহেতু এই দুইজন নির্বাচিত হয়েছেন বিসিবির ডিরেক্টর হিসেবে, বাকি যেই 22টি পদ রয়েছে, আলমগীর হোসেন আলম মারা যাওয়ার কারণে বরিশালের ডিরেক্টর, বাকি যে 22টি পদ রয়েছে সেই 22টি পদ থেকে ঠিক কতজন বোর্ড ডিরেক্টর পদত্যাগ করবেন সে বিষয়ে আসলে এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে আমরা যতদূর জানতে পেরেছি সেই সংখ্যাটা 13 বা 14, হয়তো বিকেলবেলা আনুষ্ঠানিকভাবে যখন কথা বলবেন তখন সেই সংখ্যাটা আমরা বলে দিতে পারবো। তার আগে যদি পুরো আজকের যে ঘটনার সামারি আপনাদের করতে চাই, জানেন যে নাজমুল হাসান পাপন তার পদত্যাগের বিষয়টা নিশ্চিত হয়েছিল 11টার সময় যে বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে, সেখানে 8 জন বিসিবি ডিরেক্টর উপস্থিত ছিলেন এবং জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় আমরা যদি ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিমকে ধরি, সেই সংখ্যাটা 10। কোরাম হওয়ার জন্য কিন্তু কমপক্ষে 9 জন পরিচালকের প্রয়োজন ছিল। যদিও আমরা জানি গঠনতন্ত্রে স্পষ্ট উল্লেখ রয়েছে জরুরি কোনো সভায় আসলে কোরামের কোনো প্রয়োজন ছিল না, তারপরও কোরাম হয়ে গিয়েছে এবং সেখান থেকে সর্বসম্মতিক্রমে নাজমুল হাসান পাপন তার যে পদত্যাগপত্র, তিনি ইমেইলে সে পদত্যাগপত্র পাঠিয়েছেন। গেল 12 বছর ধরে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নাজমুল হাসান পাপন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং আমরা দেখেছি যে সকাল থেকে বিসিবির যে ডিরেক্টর রয়েছেন আকরাম খানকে আমরা দেখেছি, খালেদ মাহমুদ সুজনকে দেখেছি, কাজী এনামকে দেখেছি, মাহবুবা নামকে দেখেছি, আমরা ফাহিম সিনহাকে দেখেছি। তারা কিন্তু সর্বসম্মতিক্রমেই ইফতেখার মিঠুকে দেখেছি এবং সবাই মিলে কিন্তু নতুন যিনি সভাপতি রয়েছেন ফারুক আহমেদ, তাকে অভিনন্দন জানিয়েছেন এবং বাকি যে আনুষ্ঠানিকতা, বেশ কিছু আনুষ্ঠানিকতা রয়েছে, সেই আনুষ্ঠানিকতা কিন্তু তারা পরবর্তীতে বোর্ডে গিয়ে সারবেন। একটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে আইসিসির যে নিয়ম রয়েছে সেই নিয়মে কিন্তু পুরো যে বিসিবি, সেই বিসিবি ভেঙে দেওয়ার কোনো সুযোগ নেই আইসিসির গঠনতন্ত্র অনুযায়ী। সেক্ষেত্রে আসলে যেহেতু জাতীয় ক্রীড়া পরিষদ থেকে দুটো বোর্ড ডিরেক্টর নির্বাচিত হন, সেই বোর্ড ডিরেক্টর দুজনেই কিন্তু পদত্যাগ করার কারণে, অর্থাৎ সাজ্জাদুল আলম ববি এবং জালাল ইউনুসের পদত্যাগের কারণে যে শূন্য হওয়া ফাঁকা পদ, সেই ফাঁকা পদেই কিন্তু নাজমুল আবেদিন ফাহিম এবং ফারুক আহমেদ তারা নির্বাচিত হয়েছিলেন এবং সেখান থেকে তারা ডিরেক্টর হয়েছেন। আরও একটা ব্যাপার একটু দর্শকদের জানিয়ে রাখতে চাই, শুধুমাত্র যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে নাজমুল হাসান পাপন পদত্যাগ করেছে তাই নয়, আমরা যতদূর জানতে পেরেছি তিনি যে বিসিবি ডিরেক্টর রয়েছেন, অর্থাৎ আবাহনীর কোটায় তিনি নির্বাচন করে বিসিবির ডিরেক্টর হয়েছিলেন, সেই পদ থেকেও তিনি পদত্যাগ করেছেন, অর্থাৎ আরও একটি পদ কিন্তু শূন্য হলো এবং যতদূর একটু আগে যেটা বলছিলাম যে একাধিক বোর্ড পরিচালক হয়তো পদত্যাগ করবেন। যে একটা জটিলতা ছিল, সেই জটিলতা কিন্তু অনেকাংশে কিন্তু অবসান হয়েছে। জানেন যে ফারুক আহমেদ দেশের ক্রিকেটের একেবারে পরিচিত মুখ, তিনি জাতীয় দলের সাবেক অধিনায়ক ছিলেন, দীর্ঘ সময় কিন্তু তিনি জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন এবং চান্ডিকা হাথুরু সিংয়ের সঙ্গে বনিবনা না হয় কিন্তু তিনি সেই হেড কোচ প্রধান নির্বাচকের দায়িত্ব ছেড়েছেন। ফারুক আহমেদের সভাপতি হওয়ার পরে কিন্তু একটা বিষয় সামনে এসেছে, শেষ পর্যন্ত চান্ডিকার ভাগ্যে কি আছে সেটা হয়তো খুব শিগগিরই জানা যাবে। তো এই ছিল আমার কাছে সচিবালয় থেকে বিসিবির যে বোর্ড সভা তার সবশেষ আপডেট। 3টার সময় আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনে কথা বলবেন নতুন সভাপতি।
বিসিবির সভাপতির পদত্যাগ এবং নতুন সভাপতি নির্বাচনের সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম সচিবালয়ে।